বাই চান্স যদি আমার গরুটা ছুটিয়ে ধান খায় তাহলে কি তুই ধান দিতে পারবো না জল লাগাই দিয়ে পারবো? গরুটা তো ধান খাইছে নাকি? আগে ধান খাবে তারপরে কইবু। ইস, আর তো মুখ কইবে না কিন্তু তুই যা এখন গরুটা নিয়ে যা তো যা 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 যা। আরে বাপ রে, আমার তো একদমই মনে নাই তোমার ছাগলটা আমার ধান খাইছে হিসাবে তো তোমার ছাগলটা ধূপকাঠি দিয়ে পূজা দিয়া তোমার বাড়ির নিকাই দিবা হলায়। দেখি যাই তো। আরে বাপ রে, ছাগল গরু বাঁধেছে, বাঁধো। সে তো মানুষ তোর জমিটা খালি আছে কিন্তু ছাগল গরু যে বাঁধেছে মোর যদি ধান খায় ছুটিয়ে নেয় তাহলে কি তুই দাঁত দিবু? তোমরা কিন্তু বিশাল বড় ভুল করে ফেলেছেন। আজকে থেকে রাস্তাঘাটে ভালো করে চলবেন, নাহলে কখন পাক কাটা ফিনাবে টের পাবেন না। এই কোন যে নি কামুয়ে না গরুটা বাঁধিছে দেখা দেখি নাই এতলা জায়গা পড়ি থাকতে ইঙ্গা ভিজেতে খালি আইসে না মানতেছে। কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই। কি হইছে রে? এরকম একলা গুইসাপটা মতন তিরপিছি। আরে আর কই না কোন যে ঢোলা সাপে আসে না গরুটা বাঁধিছে কি আছে না আছে দেখা দেখি নাই। মনে হচ্ছে দিন করে চোখলান মশো কামড় দিছে। ওই তোর মুই এঙ্গা গরুটা বাঁধি শুনা নাই, তোর একটা ঝুলুম উঠে গেছে। মোর চোখত মশা কামড়ায়নি, তোর গুয়াতে মশা কামড়াইছে, ওই জন্য তো তুই এরকম তিরপিছি। যার গরু মুই তাক কইছু তোর পায়ে অত গুয়া জ্বলেছে কেন? তে জ্বলিবে না, গরুটা তো মোর। ওই জন্য তো কইছু তোর অত গুয়া জ্বলেছে কেন? কেন তো গরুটা এনে বাঁধবে হবে আর কোনো জায়গা দেখা পাইনি? কেন বাঁধিলে কি হবে তে? বাঁধিছু তো ফাঁকা কিতে রাতে। ফাঁকা কিতে নাকি এনে যদি এখন বাই চান্স গরুটা ছুটে আমার ধানগুলা খায় তাহলে কি তুই দায়িত্ব দিবু? ও ওই জন্য তো এরকম তিরপিছি। আগে ধান খাবে তোর, তারপরে কইবু। এখনো পর্যন্ত মোর গরু তো তোর ধান খাইনি। ইস, তো কেমন করে এখন বুঝাম বাই চান্স যদি এখন গরুটা ছুটে ধান খায় তাহলে কি তুই দায়িত্ব দিতে পারবো না জল লাগাই দিয়ে পারবো? গরুটা তো ধান খাইছে নাকি? আগে ধান খাবে তারপরে কইবু। ইস, আর তো মুখ কইবে না কিন্তু তুই যা এখন গরুটা নিয়ে যা তো যা 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 যা। আরে বাপ রে, আন্দাজুন তোর কথা দিনি গাম নাকি? তোর জমিনত তুই বাঁধিস নাকি? যার জমিনত বাঁধিছু তাই কিছু কয় না, আর তুই নাই নাকি ফেটে ফেটে করিবা। কেন রে, কি হইছে? ডাকাছি কেন? মুই তো ভালোই ভাবিনু কিন্তু তুই ফের এরকম জম আলসিয়া মুই এখন বুঝা পাছু। আরে কি হইছে কইবু তো? আরে নাই পারবো তো মুখ দে মুইয়া কান নই ফালতু ফালতু খালি পোষায় থইছি আর মোর এতনা লস করাছি। তুই তোর কোনো কথার ভাস বুঝ নাই, তোর সাথে কথা কওয়া লাভ নাই। ওই সকালু কথা শুনি যা এখনো শেষ হয়নি কথা। আরে বাপ রে, আরে কথাটা যদি নাই কইবু তুমি বুঝাবাম কেরম করে? কথাটা শুন। আরে ব্যাপার হচ্ছে তোর জমিটা খালিয়া থইছি তো অন্য সময় ছাগল গরুলা নিগানে বাঁধেছে। তে তোর ফের কোনা জুলুম হচ্ছে? খালিয়াই তো পড়ে আছে জমিটা, ছাগল গরু বাঁধেছে, বাঁধো। সে তো মানুষ তোর জমিটা খালিয়া আছে কিন্তু ছাগল গরু যে বাঁধেছে মোর যদি ধান খায় ছুটিয়ে নেয় তাহলে কি তুই দাঁত দিবু? মানুষের তোর গরু ছাগলের ফসল খাবে আর মুই তো কেন দাঁত দিবা যাম? না না তোকে দায়িত্ব দিবা হবে না। আরে ব্যাপারটা হচ্ছে কি কয়েক তো মানে ঝবড়ু আছে না ওই সারা প্রত্যেক দিন জানে না তোর কিটা গরুরা বাঁধেছে, গরু ছাগল ভর্তি কইবা তো পারু না। আর আজকে কইছে তুই বলে কইলে বলে আর বাঁধিবে না তুইটা কইছো বেশি দেরি কম নাই চত পালান দিল। আচ্ছা তোর লোকটা কথাটা না শুনতে পালান দিল কি করু মুই এখন? এ যদি না কয় হয়তো গরু বাঁধা ছাড়বেও না। একটা কাজ করিস তাহলে কালকে তোর জমিটা হাল বাই দিস তাহলে অন্য আর কেউ গরু বাঁধিবে না আর মোরা ফসল খাবে না। ঠিক আছে, হাল বাই দিম। হাল বোয়া টাকাটা মোক বাড়ি দিয়া যাইস। কেন পয়সা দিবে যান দোসরাই লোক টেরা পোড়া না ওকে কিছু একটা ব্যবস্থা করবে হবে। ওই গরু বাঁধিবা মানা কইলো তো ছাগলটা বাঁধি দিন। দেখ কুত্তি না যাচ্ছে আজিলি ধানের গোজলার পাকে যা, ধানের গোজলা থাপা পাবো। খা খা খা, 3-4টা গোজ মারে দিস, আপনে খাবি, খাইনিস। আচ্ছা এই ব্যাপার, তারা তো
মোর ধান খিলাব তোর ছাগল নিখোঁজ যদি না করে দু আগে ছাতাই নিয়ে গেছে। হ্যাঁ গে ছেঁচা নিয়ে গেছে। আচ্ছা চ যদি শোনো জানি গানি তো তোর কপাল খারাপ আছে। কই দিনু একদিন একটা ছাগলটা বাঁধি বাঁধি গেছে না তাতাই হারাই ফেলেছে। আরে ফেলাওনি গে ফেলাওনি, ছাগলটা এছাড়া কেউ আনিনি। কালকে না গরুটা দূরত বান্ধিনি ওর কিতা থেকে, তাতেই তো চুলু মুঠি গেল। তা আমাদের ছাগলটা একটা ভিড়ে বাঁধছু, তাহলে ভাবি না। চ দেখা যাবে। হ্যাঁ চ চ করে ঝামালু বাড়ি থেকে বাইর হ। কি বারো বারে ডাইরেক্ট বাড়ি চ। ছাগলটা নিয়ে কি মস্তানে দেখা যায়। ছেঁচায় তো ওই ছাগলটা লুকায় বের থুবা বারে। চ চ বাড়ি চ। ও মুড়ি খাচ্ছি আর ছাগলটা কোনা দিছি। ওকে কি কইবা হবে। ছাগলটা কোনা তুইছে লুকায় ওটা খুঁজা। হ্যাঁ হ্যাঁ দেখিছু দেখিছু। কই গে পালু? না গোয়াল ঘর তোকে নাই। তাহলে থুইছে কোনায় ছাগলটাতে? বাড়ির পিছনে দেখে যা। না তো নাই। হান্ডি রাখবে ছাগলটা থয়। থুবা বারে আর কোনো গ্যারান্টি নাই, হাড়ি টাইপের বড় আছে। আধা পাগলা লোক হান্ডি রাখবে থাকে নাকি বাড়ির পিছনে দেখে যা। দেখিছু দেখিছু। এটা তো আমার ছাগল নাই। গোটা বাড়ি খুঁজে নাও লাভ নাই, কারণ ছাগলটা আমার বাড়ি নাই। বাড়ির নাই? তাহলে ছাগলটা আছে কোনা? তোর কথা নাম লিখে, তোর নাম লিখা। ধান খাইছে। কি নাম? ঝবরু। কি খাইছে? ধান। আরে কোনা? চক পাড়া হয়ে গেল। হ্যাঁ আর ইয়া 500 টাকার নিচে ছাড়বুনি। তুই আগে নুকিন খরাত প্রতিদিন এরকম জমিওয়ালা আসলে তো হয়ে যায়। জামালু তুই কিন্তু ছাগলটা খোয়ারত দিয়া বিশাল বড় ভুল করলু। ভুল মুই না। হ্যাঁ তুই করিস। ছাগলটা বান্ধিবে যায় না, আজকে কি করলু মনে আছে? দেখ কুত্তি না যাচ্ছে। আজিলি ধানের গোজলার পাকে যা, ধানের গোজলা থাবা পাবো। খা খা খা, 3-4টা গোজ মারে দিস। আচ্ছা এই ব্যাপার। কি মনে পড়লে কথাটা? তোর ফসল তুই খালি ফসল মনে করছিস, আর মানুষের ফসল ফসলে না। এখন যে তোর পাটাপাটি 10-12টা গরু ছাড়ি দিও, তাহলে তো কেমন লাগিবে? আচ্ছা মোর ছাগলে কিন্তু ধানের গোজ খাইছে নাকি যে তুই ধরে নিয়ে যাচ্ছিস? খাইনি মানে তাহলে তুই কি করে আছিস? তোর ছাগলটা আমি এমনি এমনি ধরে আনছু। তোর ছাগলটা যতক্ষণ থেকে মোর ধানের গোছ খাইনি ততক্ষণ থেকে তোর ছাগলটা আমি ছুঁই বুঝুনি। যখন তোর ছাগলটা একটা ধানের গোছ খাই সঙ্গে সঙ্গে নিয়ে আমি খোয়ারা চলে যাবো। মাত্র একটা ধানের গাছ খাইছি আর বেশি তো খাইনি। তোমরা ছাগলটা বাড়ি দিয়ে আসো, সবাই তোমার খোয়ারা দিয়ে আসবে হবে। ওহো আমার তো একদমই মনে নাই তোমার ছাগলটা আমার ধান খাইছে। হিসাবে তো তোমার ছাগলটা ধূপকাঠি দিয়ে পূজা দিয়ে তোমার বাড়ির দিকে দিবা হলো। দেখি যাই তো। আরে বাপ রে তোমরা কিন্তু বিশাল বড় ভুল করে ফেলেছেন। আজকে থেকে রাস্তাঘাটে ভালো করে চলবেন, তাহলে কখন পাক কাটা ফিনাবে টের পাবেন না। চলে তুই ফের কুদি যাতি ওদিক। চল না তুই চ ওদিক চ। গলা সার নিচে মজান চ। কি করবেন করেই যাও। ছাগলটা যদি নিবা চান 500 টাকা ধরে খোয়ারা চলে যাও। হ্যালো কি? হ্যাঁ হ্যাঁ আমি এখন যাচ্ছ, এখন যাচ্ছ, সব ফোনে তো যাচ্ছ। কই ছাগলটাতে নিগলা বার কর। হ্যাঁ বার করছো, তুই আগে 500 টাকা বের কর। কি যেন নাম তোর? ঝামালু। জামালু না? কোন ধরনের লোক কহদি? ওর ছাগলটা ধানের গাছ খাইলো, সে বললো আমি ওর ছাগলটা আনছু। মোর ছাগলটা বাড়িতে বান্ধানো আছে, বান্ধানো ছাগলটা আনি আছে তোমার খড় দিয়ে গেছে।
হিংসা করলো কি কোয়া যাবে আর। এমনি কেউ ফের আনি দে কিছু মনে হয় খাইছে বলে আনি দিছে। না না কিছু খাইনি, মোর ছাগল বাড়িতে বাঁধানো ছিল, ও হিংসা করে আনি দিছে। হয় কেউ ফের হিংসা করে আনি দেয় নাকি? কেউ দোক আর না দোক, ওইটা হিংসা করে আনি দিছে। সে অত কথা বাদ, মোর ছাগলটা তুই বের করে দিবি, 500 টাকা দিছু। আর এই ছাগলটা নে। এটা সকালবে কার? ইটে ছাগল যায়, মোর ছাগলটা দিবা ছিল, ওর এইটা ছাগল। ও ছাগলটা আবার তো ভাঙাইছে না ও। ছাগলটা যদি তোর আবার ধামারি পলায় না তা ফাইনটা বেশি করে দিনি ডবল করে। ছাগলটা ধানও খায়নি, তাহলে কি করবা? পালু কোনাতে? না পানু। হয় না, হিংসা করে আনছে, তুই তো চুরি করে আনছি। কিসের হিংসা করে? ওই ছাগলটা আমার বাড়ি থেকে আনছে, ওর ছাগলটা আমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। চুরি করে কয় না ছাগলটা নে। মরিকম ছাগল দিয়ে পারবে না, তুই নিয়ে যা। বা পারবুনি, ওই যে মোর ছাগলটা আনি দিল একদম করেই, তাহলে তুই কেন নিলু? তুমি জানো নাকি তো এরকম করে আনছে? তাহলে তুই মোর কেন করে জানলু? মোর সাথে শুনিলু তো, ওর সাথে না শুনতে কেন নিছি ছাগলটা? অত কথা বাদ, মুই নিয়ে পার না, তুই নিয়ে যা। এ ছাগল বিক্রি আছে নাকি ছাগল? ঠিক আছে, পাক্কা 9000 টাকা আছে, থাক মুই তাহলে গেনু। মেন ঝামলাটাকে মারি শেষ করে দিছু। ছাগলও পড়বে না আর ছাগলও বান্ধিয়ে পারবে না, ওর সঙ্গে পাঙ্গা। ও চবরু, এনা শুন তো, এনা শুন। হ্যাঁ কি কয়েক? তোমার গ্রামে ধামালু আছে, অক দেখাবালু? হ্যাঁ দেখাবানু তো, ওই তো কিছুক্ষণ আগে কুটুম বাড়ি গেল। কেন কিছু দরকার? দরকার মানে অক যদি পাও হাড্ডি খোলাই দিন। কেনেতে ওই ফের তোর কি এমন ক্ষতি করিছে যে তুই ওর হাড্ডি গলায় দিবু? এত ভালো লোকটা। ভালো লোক, যে লোকটা তোর উপর হিংসা, অক যে ভালো লোক। না না, আগে হিংসা করিছে, এখন আর করে না। এখন মোর সাথে ভালো ব্যবহার করছে, মুখ সাহায্য করছে, যা ছিল ছিল, এখন পাল্টে গেছে তো লোকটা। তুই তাহলে ওর আসল রূপ চিনি না, ওর আসল রূপ হচ্ছে আলাদা। তোর সাথে যে এখন ব্যবহারটা করছে ওটা হচ্ছে ওর দ্বিতীয় রূপ। দ্বিতীয় রূপ? আচ্ছা তুই কয়েক, তোর যে ছাগলটা 1 মাস আগে হারাইছে ওটা কি পাইছি? না ওটা জিন্দিগিতে পাবনি, কারণ ধামালু হচ্ছে তোর ছাগলটা পাইকারি না বেচাই না, খাইনি সে। আরে মোর না পাইছে নাই রে। আরে তো পয়সা দিবে হবে না, 750 আর হাঁসের মাংসটা মুই দিম, তুই খালি থাকিবি। পয়সাটা পাবে না, ধান বেটে চাপানি দিতে পারবো না। মুই থাকতে টেনশন করছি কেনতে? যা এক্ষণে দোকানে যা, পটাশ ইউরিয়া যা আছে যাবতীয় নিয়ে আয়। বেশি দেরি করেন না, আর তাড়াতাড়ি কত কছেন কহ। দুটা নাকি বো? হ্যাঁ দুটাই ধরবা গেলে। তোরা ডাক দিছেন, তোরা ক। আচ্ছা তোমরা আগে শুরু করো না, তারপরে আমরা কইছি। দেখো হারা তোমাকে ঠকবো আসেনি, যা দাম কমে একদম ন্যায্য, 8000 টাকা দিয়ে আরমো। আচ্ছা আর 500 টাকা দেন। না বউ আর আমরা পারিবে নাই, ধুদুর নাইলে খাসি হইলে 16000 টাকা দিয়া দিন। আচ্ছা দাও দাও টাকাটা দাও। নেও তোমরা ফেরেন না কি করছেন? কিছু কই না বউ, ছাগল নিবাইছি হারা। ছাগল নিবাইছেন? ওই তুই দাঁড়াইস তো দাঁড়াইস, আগে টাকাটা হিসাব করনু, তারপরে তোর সাথে কথা কইছি মুই। মোর ছাগল বিক্রি করি চলছে আর মুখে পুছাপুছি নাই। মোর যখন তুই ছাগলটা বেচিস তখন কি তুই মোক পুছিলু? প্যাকেটে তোমরা বেকার ঢুকা তো, ছাগল বেকার ঢুকা। দুইটা ছাগল কিরকম করে নিকাবুতে, আর একটা বেগান ব্যাপার লুস। দুইটা ছাগল? মুই তো তোর একটা ছাগল বিক্রি করনু। তুই একটা ছাগল বিক্রি করলি কিরকম করে? মোর ছাগলটা তুই বিক্রি করছিস চুরি করে। কেন কইতে এখন লজ্জা লাগেছে? মুই যদি ইচ্ছা কোনো নাই তো চুরির কেসে ঝুললাম। কি ঝুললাম? তুই নিয়ে যা, কে মানা করেছি তো? পালালু, তুই মোর ছাগল বেচিসি, তো কি মুই অত সহজে ছাড় দিম? সুদে আসল ওঠাই নিম, কেবল তো তোর দুইটা ছাগল বেচি এনে করনু শুরু।
2 দিন পর দেখা বাবু তোর বেচি দেশু গরু মা